2000 শহীদের রক্তের বিনিময়ে এই দেশ 24-এ স্বাধীন হয়েছে। 2000 মানুষের রক্ত নিয়ে তোরা সিনেমিনি খেলতেছে, এনসিপির কথা বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনার কথা ভালো আছি। আজকে লাইভে আসলাম, দেখলাম আমাদের ইসরাক ভাই একটা জিনিস ঘোষণা দিচ্ছে বিএনপির, যে উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ আলম পদত্যাগের আগ পর্যন্ত মাঠ ছাড়বে না। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আপনার এই ন্যায্য দাবির পিছনে আমরা সবাই আছি। এটা হচ্ছে সাধারণ জনগণের ন্যায্য দাবি। এনসিপির নেতা যদি এনসিপির নেতা হয়ে থাকে, তাহলে এনসিপির নেতা হইলে বাংলাদেশের উপদেষ্টা হে কি করে থাকে? যখন এনসিপি হেরা দল ঘোষণা করছে তারপরে হেরা পদত্যাগ করার দরকার ছিল। এই জন্য এতদিন আসছিল না, এতদিন তারা বোনাচ্ছিল, ওইখানে থেকে তারা আকাম কুকাম যা আছে সব করতেছে। বর্তমানে আপনি কইতে আমরা দেখতেছি না, সাধারণ জনগণ দেখতেছে না, শুধু বিএনপির বদনাম করে, শুধু বিএনপির বদনাম, বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি করতেছে, বিএনপি এই করতেছে, বিএনপি এই করতেছে। এই বেলকিবাজি বাদ দেন। আপনার এই দেখেন, আজকে এখন ভিডিও ভাইরাল হয়েছে, 7 লাখ টাকা এনসিপির নেতা 7 লাখ টাকা নিতেছে, 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল। বড় ভাই জানে কথা হয়েছে, ভাইয়ে জানে কিনা? কয় জানে। এখানে 7 লাখ আছে, 10 লাখ দেওয়ার কথা ছিল। এখন ব্যাংকের সমস্যা, তো ব্যাংকের লেনদেন করতে পারতেছি না, এই কারণে এই 7 লাখ দিলাম, 10 লাখ দেওয়ার কথা ছিল। আবার এনসিপির নেতা কি কইছে? হে কইছে যে আমি এই টাকা দিছি, যত টাকা দিছি এখন যত কোনো কাজ পাই নাই, কাজের বিনিময়ে টাকা দিছে, কোনো কাজ পাই নাই। কাজ পাওয়ার আশায় ঘুষ 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 বাণিজ্য করছে। কারে করছে? এনসিপিরে, বুঝছেন? এনসিপিরে। আর ও বলতেছে ও দিছে ডোনেশন। মাদার চোদ, ডোনেশন দিলে কি রাতের অন্ধকারে দিব রে তোরা ডোনেশন? এই চোদানের পোলা, তোরা এনসিপির মায়ের বাপ চোদানের পোলা। ডোনেশন দিলে কি রাতের অন্ধকারে দিব? ডোনেশন দিলে মানুষের সজাগ করে দিব যে আমি ওই ডোনেশন দিলাম, কি কারণে দিলাম, কোন উদ্দেশ্যে দিলাম। ফাইজলামি চোদাস না, শুধু বিএনপির কথা কস, বলে বিএনপি এই করছে, বিএনপি আকাম করছে। তোরা যেন আকাম করস, মাদার চোদ মুখোশ পরে আকাম করতেছ সারা বাংলাদেশে। 2000 শহীদের রক্তের বিনিময়ে এই দেশ 24-এ স্বাধীন হয়েছে। আর তোরা এই রক্ত নিয়ে সিনেমিনি খেলতেছ, 2000 মানুষের রক্ত নিয়ে তোরা সিনেমিনি খেলতেছ। এনসিপির কথা বলতেছি, ফাইজলামি করস না। সারা জীবন করছ আওয়ামী লীগের দালালি করছ, আওয়ামী লীগের পিছনে ঘুরছ। সার্জিস মাদার চোদের কথা কইতেছি। তুই বেটা সারা বছর তুই ঘুরছস কখনে আওয়ামী লীগের লগে, আওয়ামী লীগের পিছনে, আওয়ামী লীগের দণ্ডা নিচে বই আসলি গিয়া, বড় বড় বক্তৃতা দিছস, ওখানে বড় বড় কথা চোদাস, আর মানুষের লগে চাপা পিটাস যে তোরা এনসিপি। তোরা সাধারণ পাবলিক যা আছে, সাধারণ আমরা 24-এ যারা আন্দোলনে জড়িত ছিলাম, আমরা যারা আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি, তারা সবার লগে তোরা বেবেনি করছস। কয়জনের লগে তোর সম্পর্ক আছে? যারা আন্দোলন করছে কয়জনের লগে তোর সম্পর্ক আছে? তোরা বাড়ি থেকে বাসায় গেলে বস্তা বস্তা টাকা পাওয়া যায়, টাকার কি আপা আছে? তোর কাছে এত টাকা করতে হে? এই তোরার কাছে এত টাকা করতে হে না থাকে সৎ কথা বলার জন্য? কি শিখলি তোরা, কি শিখলি? আমি বলতেছি এনসিপির বিরুদ্ধে কথা, আমি সাধারণ পাবলিক, আমি বলতেছি এনসিপির বিরুদ্ধে কথা। আমি হাসনাতের লোকের 2 দিন দেখা করছি, হাসনাতের লোকের 2 দিন না 3 দিন হাসনাতের লোকের বইয়ে কথা কইছি, কিন্তু কোনো অন্য ব্যাপারে কোনো কথা না। পরে হাসনাতের লোকের কথা বলতে চাইছি, লীগের লোক দালাল দৌড়ে, আওয়ামী লীগের লোক দালাল দৌড়ে তোর লোক আমি কথা কইতাম, হাসনাতের লোক আমি কথা কইতাম। বেটা তুই হাসনাত যেদূর করছস, আমরাও করছি, সাধারণ পাবলিকও করছি। হয়তো তোরা ফেমাস হয়েছিস, আমরা ফেমাস হয়েছি না। তোরা ফেমাস হয়েছ, আমরা ফেমাস হয়েছি না, এর দূরে আর কিচ্ছু না। হ্যাঁ, তোরার পিছু মিডিয়া ঘুরছে, তোরা ছাত্র, এই কারণে তোরা ফেমাস। আমরা যদি ছাত্র থাকতাম আমরা হইতাম।
তোরার মতো আমরাও আন্দোলন করছি, আমার ফলোও গেছে, আমিও গেছি আন্দোলনে মেজে। আমরা কোনোদিন কইছি, কোনোদিন গেছি কারো কাছে গিয়া চোদানির বলারা তোরা টাকা সাদাবাজি করস, আর তোরা ডাইনে বামে যা আছে সব আওয়ামী লীগের দালাল রেখে দিছস। আওয়ামী লীগের দালাল তোরার পিছিয়ে সব। তোর মিটিংয়ের মধ্যে হাসরাত দরকার তোর আমি কইতেছি বেটা, তোর মিটিংয়ের মধ্যে আমার পকেটের 15,000 টাকা গেছে, আমার পকেটের 15,000 টাকা। শুধু ভালোবাসা গেছিলাম, কি আর ভালো, তুই দল ঘোষণা করছিলি না, ভালোবাসা গেছিলাম। আমরা বিএমপির বলা, শুধু ভাবছি যে তুই কুমিল্লার বলা, দেবিদ্দারের বলা, এই কারণে গেছিলাম। আর তোরা শোনা মোড়ে হয়ে গেছে কেনা সাদাবাজি করো যে, আর বিএমপির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কস বেটা। তোরাও থাকবি, আমরাও থাকতাম এই দেশে, তোরাও থাকবি, আমরাও থাকতাম। সময় দেখা যাবে ইনশাল্লাহ, মনে রাখিস। এনসিপিও থাকবো, আমরাও থাকবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। এনসিপিও থাকবো বাংলাদেশে, বিএনপিও থাকবো বাংলাদেশ ইনশাল্লাহ। মনে রাখিস এই যে যা যা করতেছস এগুলো মনে রাখিস, তোরা শুধু খালি এগুলো মনে রাখিস, যা যা করতেছস এগুলো মনে রাখিস শুধু খালি। তোরা বিএনপির বিরুদ্ধে যা মনে তা কইতাছস, শুধু পট 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 বিএনপির বিরুদ্ধে কইতাছস। বিএনপির তারা কি করছে? সব চাতাবাদি অন্য চোদানের বলারা করে, শুধু বিএনপির বদনাম করতেছে। আরে বেটা সালগাছের বাল বালার করতে আইছে বালার, মানে বিএনপি, আমি বিএনপি করি, আমি বিএনপি করি, এতে বিএনপি করি। আর বাংলাদেশের 70-90% বিএনপি করে, কত পার্সেন্ট অন্যরা করে? মিনিমাম 80% বিএনপির লোক করে, বিএনপি করে। আর তোরা বিএনপি করস বেটা, বিএনপি করে চাঁদাবাজি করে, বিএনপি করে তোরা যেন করস। এই দেন 7 লাখ টাকা মহিলাতে নিস, 40 লাখ টাকা মহিলাতে নিস, এটা কি করছ? কোন জায়গা থেকে চাঁদাবাজি করছ? এটি একটা একটা করে বাড়িব, কথা মনে রাখিস, একটা একটা করে বাড়িব। আর সার্জিস, এই মাদার চোদে, এই সার্জিস এতে হয়েছে বড় মাদার চোদ। এই সার্জিসের কথা বলতেছি, তে যা করতেছে আওয়ামী লীগের দালালি করছে হারাধনম। আপনি দেখেন এখন ফেসবুক পুরো ভাইরাল হয়েছে। তে আওয়ামী লীগের করছে, তে কি কইছে? মোস্তাকরে ইয়া করছে ইয়ারা। আর তুই তো বড় মোস্তাকের সে খন্দকার, মোস্তাকের সে সবচেয়ে, তুই তোর মতো খারাপ, তুই হইছ আরো বড় রাজাকার, তুই হইছ আরো বড় রাজাকার। তোরা সাধারণ পাবলিককে আইওয়াশ করছস। এনসিপির কথা বলতেছি, তোরা তো দল ঘোষণা করাই চলে না বাংলাদেশে বেটা। তোরা আমরা যারা আন্দোলন করছি বেটা, আমার কানের এই গুলি গেছে, গুলি গেছে আমার, এই সাইডটা গুলি গেছে, তুই জানস এই সাইডটা গুলি গেছে আমার, আল্লাহ বাঁচা রাখছে। কিন্তু তোরা কি করছ? তোরা যারা যারা আমরা 24 আন্দোলন করছি সবার লগে তোরা বেমেনি করছস, সবার লগে বেমেনি করছস। চোদানের পোলারা আমার সামনে দিয়ে আমার দোকানের পোলা গুলি গেছে, দোকানের পোলা গুলি গেছে, কতদিন গুলি গেছে তুই দেখ যা, আয়া খবর লইছস? আমার পাশের দোকানে রাখতে আজকে 1 বছর পরে দোকান আইছে, 1 বছর পরে দোকান আইছে, রানে গুলি গেছে। কই তারা একটা সাহায্য করস নাই? তোর আবার যারা যারা গুলি খাইছে, যারা যারা ইয়ে করছে, আমার দোকানের পাশের এক যে আমরা লোক আন্দোলন গেছে, গুলি খাইছে রানের মধ্যে গুলি খাইছে। আজকে 1 বছর পরে আমার দোকান আইছে। মাদার চোদারা শত ফাইজলামি চোদাস বাংলাদেশ লইয়া। তোরার ভিতরে দেশপ্রেম আছে, আমার ভিতরে দেশপ্রেম নাই। দেশপ্রেম করতে করতে বাংলাদেশে গমেরা দিছ চোদানের পোলারা, মানে এনসিপির মায়েরা বাপ। আমি কইতেছি এখনো তোরা সোজা হয়ে যা, পাবলিক খেপলে। আরে বেটা আওয়ামী লীগ তো বাঁচতে পারছে, কথার মনে হয়। আওয়ামী লীগের জনগণ আছে, পাবলিক আছিল, ভোটার আছিল। আওয়ামী লীগের যদি ভোটার থেকে তোর আর কি বালটা আছে? মেম্বুরি বাস করতে পারবি বাড়িতে? এই হাসনাত তোরে কইতাছি, বাড়িতে মেম্বুরি বাস করতে পারবি? মেম্বুরি বাস করে তুই যা ভোট পাবি, তোর চেয়ে বেশি তোর এলাকা তুই দাঁড়া, আমার এলাকা আমি দাঁড়াবো, তোর চেয়ে বেশি ভোট পাবো। ফাইজলামি চোদাস বেটা। তোরা এনসিপি করে বাংলাদেশে, এনসিপি করে বাংলাদেশের গোয়া মেরে দিছস। পিটুনি খাবি, মনে রাখিস, পিটুনি তো খাবি, এমন পিটুনি খাবি মানে বাপের নাম বুঝলা দেবি গেল লাস্টে। সাবধান হয়ে যা, কারণ আমরা আন্দোলন করছি, আমরা মরবার লেগে গেছিলাম, 24-এ মরবার লেগে গেছিলাম। আমার আর ইংলিশ ছিল, কাটার ইংলিশ ছিল জানাস? বিএমপির পোলা, সুদানের পোলার আমার কয় বলে আমি বিএমপি করে আমি আওয়ামী লীগ করছি। কোনো খানকির পোলা যদি কইতে পারে আমি আওয়ামী লীগ করছি, আর মারে যদি আমি কোনো খানকির পোলা যদি কইতে পারে আওয়ামী লীগ করছি, নিজের গলা ফাঁসি দিলাম। বিএমপি দেবিদারে আওয়ামী লীগ, আমি বাইক ঘুমাইতে পারছি না, আমরা বাড়িতেই ঘুমাইতে পারছি না। তোরা জানস বাড়িতে ঘুমাইছে না, যখন আনার মামা নির্বাচন করে তখন বাড়িতে সাদ্দামের শোধনে, বুঝছো? দেবিদারের সাদ্দামের শোধনে বাড়িতে থাকতেছে, বাড়িতে। আর তোরা ফাইজলামি করস না,
আমরা বিএমপি করছি না আওয়ামী লীগ করছি, আবার কিছু কিছু নব্য বিএমপি কয় ভাই আপনি কোন দোলন করেন, চোদানের বলা তোর বাপের জিগা আমি কোন দল করি, চোদানের বলা তোর বাপের আরে জিগা আমি কোন দল করি, মাদার চোদ। আমরা বিএমপির তকমা লাগে না বিএমপি, আমরা বিএমপির তকমা লাগে না বিএমপি, ওপেন কই ওপেন, আগেও কইছি আওয়ামী লীগের সময় কইছি আমরা বিএমপি করি, বিএমপির বলা আমরা বিএমপির বলা। আমরা কোনদিন কই নাই, কোন চোদানের বলে কই পারবো না যে আমরা আওয়ামী লীগ করি বা অমুক করি অমুক করি। 18 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমরা আওয়ামী লীগ নেতার কাছে জানলাম কি করবো আমরা, যাইতে হবে না, এত জনগণ জনপ্রতিনিধি যাইব কার কাছে, যাইব কার কাছে, তোদের মতো দালালি করে নাই, তোরার মতো দালালি করে নাই। এই দিনে সার্জিস মাদার চোদ্দের কথা কইছি, তুই তো সারা জীবন দালালি করছ, আওয়ামী লীগের দালালি করছ, 16 বছর আওয়ামী লীগের দালালি করছ, যখন তোর আক্কলতা তোটা নাই, এই সার্জিস তোর আমি কইতাছি, যখন তোর আক্কলতা তোটা নাই তখন থেকে তোরা আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের মিশছ, রক্তের লগে মিশছ, আমরা রক্তের লগে মিশি না আওয়ামী লীগের, আমরা জাস্ট আমরা বিএমপি করছি, আমরা বিএমপি করি, আমরা বিএমপি বন্ধু বান্ধব আছে মিশছি কথা বলছি, এটা আলাদা হিসাব, কিন্তু কোনো চোদানের বলা কইতে পারবো না আওয়ামী লীগ করি, মাদার চোদের বাচ্চারা তোরা সদ যত আছে তোরা মানে উল্টাপাল্টা বাংলাদেশের আমরা 24-এর যারা আন্দোলন করছি তারার সাথে তোরা সবার সাথে বেমেনি করছ, এনসিপির কথা কইতেছি তোরা সবার সাথে বেমেনি করছ, চৌদানির বলারা মাথারা গরম হয়ে গেছে গা আজকা, যেই একটার পরে একটা ইয়া দেখলে যে বিএমপির দোষ গায়। এটি আমার এক দফা এক দাবি, এখন বর্তমানে আমরা দাবি বিএমপির সবাইকে বলবো আপনারা সবাই মাঠে নামেন, এই সার্জিস আর ইয়া কি জানা আসিফ মাহমুদ, এরপরে আপনার মাহফুজ আলম, এই দুজনের পদত্যাগ অনিবার্য, এর দুজনের পদত্যাগ করতেই হবে, কারণ একটা দল কোনোদিন দলের নেতাকর্মী কোনোদিন বর্তমানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে থাকতে পারে না, আর যদি উপদেষ্টা মন্ডলীর মধ্যে থাকে এনসিপির যতজন আছে, বিএনপির এতজন থাকতে হইব, জামাতের এতজন থাকতে হইব, জামাতেরও আছে, আজকে ওই আরেকটা দেখলাম জামাতের তারা ওই ভুয়া সার্টিফিকেট বেছে, সব চোদানের বলারা খায়, একটা ওই মানে একটা কথা আছে না, সব মাছে গু খায়, কইয়া মাছের ইয়া হয় দোষ হয়, কয় সব পাখিয়ে মাছ খায়, কয় মাছ চারিঙ্গির দোষ হয়। এখন হয়েছে সব চোদানের বলারা করে চাঁদাবাজি, যার জায়গাতে চাঁদাবাজি করে, আর বিএমপির তারা না বদনাম হয়। আমি কইতাছি, আমি প্রশাসনকে বলবো ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা চাঁদাবাজি করবো তারা খরচ ফায়ার করে দেন। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, যারা চাঁদাবাজি করবো তাদের কোনো বিচার নাই, কোনো আইন আদালত নাই, তাদেরকে ডাইরেক্ট খরচ ফায়ার দিয়ে দিবেন, ডাইরেক্ট খরচ ফায়ার। এইসব কুলাঙ্গার বাংলাদেশের স্থান নাই। এই বর্তমান স্বাধীন 24-এর স্বাধীনের পরে এরপরে এই কুলাঙ্গারদের কোনো কুলাঙ্গার বাংলাদেশে থাকতে পারবে না। ভাই দয়া করে আমার মাফ করে দিয়েন, আজকে মাথা ভাই প্রচণ্ড গরম হয়ে গেছে গা, কারণ ফেসবুকটা খুললে আমি দেখতাছি এই সমস্যা, ফেসবুক খুললে দেখতাছি এরে অমুকে কইতেছে, এরে অমুকে কইতেছে, আরে বেটা আমার মনে হয় ওখরা আছে গৃহস্থলের, তো মনে হয় বিএনপি অনা হয়ে গেছে বাংলাদেশের ওখরা, বিএনপি হয়েছে বাংলাদেশের ওখরা, আর এনসিপি হয়েছে বাংলাদেশের মানে মাথা। বেড়া তোরা যদি তোদের এলাকায় যারা এনসিপি করস, যারা নেতা এনসিপির নেতা, তোরা যদি তোদের বাড়িতে যদি তোদের এলাকায় যদি তোরা কি কয় জামানত ফিরাবাদ, তাহলে বাংলাদেশে বাস্তবই করতাম না, বাংলাদেশে থাকতাম না, বাংলাদেশ ছেড়ে বিদেশ যামুগা। তোরা যদি তোদের এলাকা যার এলাকায় যদি শুধু খালি তোরা জামানত ফিরে পাস, আমরা রাজনীতি শিখতে রাজনীতি করতে বালতি ভাগছে, এই বালতি দেখ, এই বালতি ভাগছে রাজনীতি করতে 5 তারিখের পরে 5 আগস্টের পরে যা বলছি আমার লাইভগুলো দেখ, আমি 5 তারিখের পরে লাইভগুলোর মধ্যে যা বলছি প্রত্যেকটা কথায় একটা বলছে, প্রত্যেকটা কথা 19 থেকে 20 হয় নাই। আর বিএনপির আমি বলবো মিয়া রাজনীতি করেন না, বড় বড় নেতা হয়েছেন, আমরা নেতাররা কথা বলতেছি, বড় বড় নেতাররা কথা বলতেছি, কোন নেতা? যারা বিএনপির একমাত্র তারেক রহমান ছাড়া আর বাংলাদেশে যারা আছে বর্তমানে, আমি নাম ধরে কমু না, যারা বর্তমানে বিএনপিটা পরিচালনা করে বাংলাদেশের, ম্যাডাম আর তারেক জিয়া ছাড়া, তাদেরকে বলছি আপনারা পানি গোলা করে রাখান, গাদার মতো পানি গোলা করে রাখান, বুঝছেন? পানি গোলা করে রাখান। সোনার দূরে আপনারা দোকানছেন, আপনারা 11তে একবার দোকানছে আমরা তারেক জিয়া এরশাদ দলকে নামিল্লা, আর আরেক দোকানছেন আপনারা
এখন বর্তমান ডক্টর ইউনূসের সমর্থন না কইরা, ডক্টর ইউনূসের সমর্থন করতে 2 বছর থাকতো সমস্যা আসলো কিতা? যদি 2 সমর্থন করতেন আজকে এনসিপি যে মাথাটা আপনার মাথায় শরীর ঘুরাইতেছে না, এই শরীরটা আপনারা ঘুরাইতেন। আপনারা আপনি হচ্ছেন গাদা, 2 নম্বর গাদা, যে গাদা পানি গোলা করে আপনারা গাদার মতো পানি গোলা করে খাইতেছেন। এখন আবার কোন খালাদা দিয়ে কইতেছে, আমাদের ম্যাডাম কইতেছে যে ইয়ারে কে জানা কয় ইয়ারে ডক্টর ইউনূসের পক্ষে থাকার লেগা। হ্যাঁ, এই কথাটা আমি বলছি কতদিন জানেন? আর 1 বছর আগে, যে আমরা ডক্টর ইউনূসের সমর্থন দেওয়া যায়, ডক্টর ইউনূসের গুছাক নির্বাচন হোক, আজকে না হয় কালকে বিএনপি ক্ষমতা আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দলটারে আপনারা যদি সাদাবাজি করে থাকে, আপনারা 2 জনকে বহিষ্কার করতে আপনারা গোয়া জলে, আপনারা উচিত কথাটা কর না যে অমুককে সাদাবাজি করছে তারা ধরেন, তারা দল থেকে বহিষ্কার করেন। যদি দল থেকে বহিষ্কার করতেন আজকে এই পাবলিক এই কথাটাই বলতো না, পাবলিকের কথা হইন না, লাস্ট পর্যন্ত আপনারা সোজা হন, এর আগে আপনারা সোজা হন না। এই কথাটা আমার লাইভগুলোর মধ্যে প্রত্যেকটা লাইভের মধ্যে দেখেন, আমরা যেই যে বলছি, যেই লাইভগুলো বলছি প্রত্যেকটা লাইভের মধ্যে আমি লাইভের মধ্যে 5 তারিখে লাইভের মধ্যে বলছি যে 5 তারিখে না, সরি 5 তারিখে 6 তারিখে 5 আগস্ট আমরা হইলো হাসিনা পালাইলো, 6 আগস্ট সকালবেলা আমি বলছি আমরা সেনাপ্রধান নিয়া তে আওয়ামী লীগের দালাল, তে ভারতের দালাল, এই হয়েছে হাসিনার মেইন এজেন্ডা। আমি কয় তারিখে বলছি? 6 তারিখে বলছি। সারা বাংলাদেশের মানুষ হেতারা তখন বাহাবা দিছে। আমি মুশারফ তখন একলা বলছি তে আওয়ামী লীগের এজেন্ডা, তে আওয়ামী লীগের এজেন্ডা ভারতের রয়ের দালাল, ভারতের দালাল। আর এইটা বলছে কত বছর, 1 বছর পরে আপনারা বুঝতে 1 বছর লাগছে, আপনারা বুঝতে 1 বছর লাগছে। আমি বলছি ডক্টর ইউনূসের সমর্থন করার লাগা, বিএনপির সবারও গেছি, বিএনপির সারা বাংলাদেশে সবার গেছে ডক্টর ইউনূসের সমর্থন করার লাগা। হ্যাঁ, যতদিন থাকে 1 বছর লাগুক, 1 মাস, 6 মাস লাগুক, 10 মাস লাগুক, 15 মাস লাগুক, 2 বছর লাগুক, হ্যাঁ সমর্থন করেন, হ্যাঁ সমর্থন দিয়ে দেশটা গুছিয়ে নিয়ে আসুক, পরে আমরা নির্বাচন দিলে ইনশাল্লাহ আমরা নির্বাচনে পাস করবো, এত কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা কি করলেন? আপনারা হেতার বিরুদ্ধে হুকার মধ্যে আঙ্গুল দিলেন, আবার ইসলাকে যেয়া মেয়র করে, কি না কয় মেয়র দাবি করে, ইসাকে যেয়া মেয়র দাবি করে। আরে ভাই, আপনারা যারা ইসাকে দিয়ে মেয়র দাবি করাইছেন, মানে রায় দিছে, আপনি কি বুঝতে পারছেন যে শুধু ইসাকরে মেয়র মানে বৈধতা ঘোষণা করে নাই, আওয়ামী লীগের নির্বাচনটা বৈধতা ঘোষণা করছে? এটা কি আপনারা ভিতরে আছে? আপনারা পাইছেন, বুঝছেন এগুলা? শুধু আপনারা মনে করেন যে আমরা সাধারণ পাবলিক কি জানেন, যারা দল করে সাধারণ ফাতি নেতা যেটি আছে, ধরেন আমার সাথে একটু সিনিয়র নেতা, আমি একটা কথা বললে সিনিয়র নেতার বিরোধিনী জায়গায়, মানে সিনিয়র নেতা যেটা বলে এটাই রাইট, চোদানের পোলা চামচামি চোদা চামচামি, যেটা রাইট এটা ক, তাহলে আমার নেতা যদি ভুল করে থাকে ভুলটা শোধরাইব। আর যদি চামচামি না করস, যদি সত্য কথা না বলস, তাহলে ভুলটা ভুলে থেকে দেব। রাজনীতি করস বা রাজনীতি করতে হলে সততা শিখ আগে। মানে উন্নয়নের মূল মন্ত্র সততার গণতন্ত্র, কথাটা মনে রাখিস। যদি তোর ভিতরে সততা না থাকে, তোর রাজনীতি ছেড়ে দে, তোর মতো লোকের রাজনীতির দরকার নাই। ভিতরে সততা রাখ, তোর ভিতরে যদি তোর নেতা যদি অন্যায় করে থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর। না তাহলে তুই বুঝা তোর নেতারে, বলে নেতা এই জিনিসটা মনে এমনি না এমনি করলে ভালো হইব। তোরা এই কথাটা বলতে ভয় পাস, তোরা এই কথাটা বলতে ভয় পাস। নেতা হয়েছে দিয়ে গীত হয়েছে, নেতা হয়েছে দিয়ে মাথা কিনে ফেলাইছে। সত্য কথা বলতে নেতা মেতা আমি চিনি না, নেতার তেনা আমি চিনি না। সত্য কথা বলবি, বুক ফুলাই চলবি, সত্য কথা বলবি না, রাস্তাঘাটে মরবি, কথার মনে রাখিস। আমি শুধু খালি বিএনপির একটা কথা বলবো ভাই, প্লিজ বিএনপির নেতাকর্মীদেরকে, বিএনপির হাইকমান্ডদেরকে বলবো, আপনারা কাছে আমার অনুরোধ, আপনারা দলটারে কন্ট্রোল করেন। যারা চাঁদাবাজি করে, যারা যেখান থেকে যারা উল্টাপাল্টা করতেছে, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন। যদি নিয়ন্ত্রণ না করেন, আপনার যদি ঘুরি উড়াইছেন আকাশের মধ্যে, ওখানে যদি রশি যদি আপনি নাটায় যদি আপনার কাছে না থাকে, তো ঘুরি ভাই উড়ে যাবো ইন্ডিয়া, কথাটা মনে রাখেন। আর যদি নাটাটা যদি ধরে না রাখতে পারেন, তাহলে আর কিছু করার নাই। আপনারা যারা অন্যায় করব, তাদেরকে দল থেকে সাথে বহিষ্কার করেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার আর কিছু বলার নাই ভাই। আজকে আমার মাথাটা প্রচণ্ড গরম ছিল, আপনারা অনেক, আমি মুখ দেওয়া অনেক গালাগালি আছে মুখ দিয়া, আমি আল্লাহ রাস্তা মানে মাফ করে দিন ভাই। এমনি গালি ছাড়া কথা বলতে পারি না, মনটা মানে চেষ্টা করে নিজেরা নিয়ন্ত্রণ করার লাগা। কিন্তু আমি আজকাল জিনিসগুলো দেখা যে প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বিএনপির দোষ, এই জন্য আপনার আমরা মিটফোড়ে ঘটনা ঘটছে, বিএনপির দোষ। আরে বেড়া, বিএনপির দোষ, এতে হেতার মরণ ডাইকে আনছে। তোরা জানো হেতার সম্পর্কে? আমি হেতার এলাকার, আমি এক এলাকা থাকি, এক এলাকায়
কিন্তু হেতে হেতার মরণ ডাইক কানছে গিয়া এলাকাত খবর ল, তারা কেউ ব্যবসা হিসেবে মানতে চায় না। হ্যাঁ কেউ ব্যবসায়ী হিসেবে মানতে চায় না। সিন্ডিকেট করে ব্যবসা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা, প্রতি রাইতে কোটি কোটি টাকার ব্যবসা হইতো না। হুদা মানে হুদা তামা, পিতল, দস্তা, হ্যাঁ, এরপরে সিলভার, এই জন্য এটি করছে। প্রত্যেকটা রাইতে হেতে সিন্ডি হেতার কাছে মাল ব্যস্ত হইব, হেতার কাছে হেতার কাছে ওখানে মাল ব্যস্ত দিত না। তো হইলে তুমি গোয়ার মাঝে আঙ্গুল দিলে তোমার কি চুমা দিব? হ্যাঁ, তুমি যদি আবার গোয়ার মাঝে আঙ্গুল দিয়ে আমি তোমার চুমা দেবো? কাহিনীটা করছে এটা। তারা মানে এ ব্যবসায়ী না, তারা বলতেছে আবার কইতেছে যে ব্যবসায়ীরা মেরে তো ব্যবসায়ী না, তারা ব্যবসায়ী বললে কেউ স্বীকার করে না। অথচ সাংবাদিকরা যারা সবাই কথার কথা সাংবাদিক ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী, এটা অনেকে তারা ব্যবসায়ী বললে মানতে রাজি না। আপনি দেখেন এইটাও আবার এখন প্রচার হয়েছে ইনশাল্লাহ। এরপর আপনি দেখেন আমার কত হলো যে অন্যায় করবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন ভাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এমনি একটু ভালো লাগতেছে না, অসুস্থ অসুস্থ মনে হতেছে, গলাটা দেখেন গলা বৈশা গেছে গা, মানে শ্বাস টানতে কষ্ট হইতেছে। প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন। আর সবাইকে বলবো আমার বাংলাদেশের লোকে, বিশেষ করে বাংলাদেশের লেগা আল্লাহ যেন মুখ তুলে তাকায়, বাংলাদেশের ভবিষ্যৎ যেন ভালো হয়, যেটা করলে ভালো হবে এটা যেন করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।